Hi friends, welcome back to our channel Think Like a Pro. তো গত দুটো ভিডিও আগে মানে গত ভিডিওর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম ফ্যাট অ্যাডাপ্টেশন নিয়ে। তারপরেই কিন্তু আলোচনা করার কথা ছিল আজকের আলোচনাটি, যে ফ্যাট অ্যাডাপ্টেশনে আমরা কি কি খাবো আর কি কি খাবো না। কিন্তু মাঝখান থেকে আরেকটা উড়ে আসে জুড়ে বসলো অন্য একটা ভিডিও, যে ভিডিওতে আমি আলোচনা করলাম কেন আমি হঠাৎ করে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করতেছি। সো অনেক হিস্টোরি, এগুলো আমি ওই ভিডিওতে মধ্যে যতটুকু বলছি যতটুকু বুঝছেন, না বুঝলে আপনি আবার ওই ভিডিওটি দেখিউন কেন আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছি, এই ভিডিওটা কিভাবে আপনার উপকারে আসতে পারে, এটার জন্যই আমি ভিডিওটা করছি। তো যা বলছি যে বল দিয়া আজকে আমরা আলোচনা করব ফ্যাট অ্যাডাপ্টেশনে কি কি খাবার খাবো, কি কি খাবার খাবো না। একটু ছোট করে আলোচনা করে নেই, সেটা হলো ফ্যাট অ্যাডাপ্টেশনের ব্যাপারটা আসলে কী এবং কীভাবে অ্যাক্টিভেটেড হয়। রিয়েল কথা মানে সব কথার এক কথা যেটা আর কি, সেটা হলো যে ফ্যাট অ্যাডাপ্টেশন এমন একটা বডির স্টেজ যে বডিতে দুইটা ফুয়েল থাকে, মানে বডি আমাদের দুইভাবে চলতে পারে, একটা হলো গ্লুকোজ দিয়ে চলতে পারে, একটা হলো ফ্যাট দ্বারা চলতে পারে। যখন বডি নিজে চর্বি নিজে গুলিয়ে বা ফ্যাট দ্বারাই চলতে পারবে, হয় সেটা বডির ভিতর থেকেও আসতে পারে, বা আমরা যে ফ্যাটগুলো খাচ্ছি বা তেল জাতীয়গুলো খাওয়াচ্ছি, যেমন বাদাম, ডিম, ঘি, মাখন, অলিভ অয়েল, সরিষার তেল, গরুর মাংসের ফ্যাট, এগুলো থেকে মানে ফ্যাট বা চর্বি জাতীয় খাবার থেকে বা তেল জাতীয় খাবার থেকে যে আমরা যদি শক্তি উৎপাদন করে চলতে পারি, তাইলে আমাদের বডি ফ্যাট অ্যাডাপ্টেশন বা ফ্যাট মেটাবলিজমে চলতেছে। এটা ছিল আমার ওই ফ্যাট অ্যাডাপ্টেশনের ব্যাপারটা নিয়ে মূল বক্তব্য। আচ্ছা, কিভাবে আপনি বুঝবেন যে আপনার বডি ফ্যাট অ্যাডাপ্টেড কিনা? যখন আপনি দেখবেন দীর্ঘক্ষণ না খায় থাকলেও আপনার খিদা লাগতেছে না, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে। বা আরেকটা সহজ উপায় আছে, দেখা গেল আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুই খাননি, তারপর আপনি ব্যায়াম করতেছেন, ব্যায়াম করার সময় আপনার কাছে খুব খারাপ লাগতেছিল বা মানে খুব কেমন মনে হচ্ছিল যে আমি কীভাবে করবো, সারাদিন কিছু খাইনি। বা আমি একটা সিম্পল উদাহরণ দিই, আপনি সারাদিন রোজা ছিলেন, ঠিক আছে, রোজা থাকার পরে ইফতারির আগে বা বিকাল 3-4টার দিকে আপনি চিন্তা করলেন যে একটু এক্সারসাইজ করি বা হাঁটাহাঁটি বাইরে কোনো ভারী কাজ করি, সে সময় দেখা যাবে যে কোনো এনার্জি নেই, অথচ কিন্তু সকাল থেকে আপনি কিছুই খাননি। হঠাৎ আপনি ওই কাজটা করতে করতে দেখা যাবে 20 মিনিট বা 25 মিনিট পরে হঠাৎ করে আপনি দেখবেন কোথা থেকে যেন অন্যরকম একটা শক্তি আপনার বডির মধ্যে চলে আসলো। তার মানে কি, বডি নিজেই ফ্যাটকে বার্ন করে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় আপনাকে গ্লুকোজ তৈরি করে দিল বা আপনার জন্য কিটোন বডি তৈরি করলো, যেটা আপনার ব্রেন এবং বডির জন্য শক্তি হিসাবে ব্যবহার হচ্ছে। গ্লুকোজের পরিবর্তে বা সুগারের পরিবর্তে বা কার্বোহাইড্রেটের পরিবর্তে ফ্যাটই এখন আপনার বডির ফুয়েল হিসেবে ব্যবহার করতেছে। তখন আপনি বুঝতে পারবেন যে ফ্যাট অ্যাডাপ্টেশন প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন। নিজে টেস্ট করে দেখুন, আমি আরও ডিটেলস বলবো এটা নিয়ে। তো এখন বলি যে ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্য আপনি কি করবেন। ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো, এই প্রক্রিয়ার জন্য 4 থেকে 7 দিন সময় লাগে। আমরা ধরে নেব আমাদের 7 দিন আমাদের এই পিছনে সময় বের হবে। 7 দিন কেন 7 দিন? সেটা হলো যে আমরা এত পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছি, যেমন ধরেন সকালবেলা আপনি কী খাচ্ছেন, রুটি খাচ্ছেন, বা ওই যে আর একটা কী অনেকে মনে করে স্বাস্থ্যকর খাবার ওটস তো একটা বাজে একটা জিনিস, কারণ এটা টোটালি পিওর কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেট, তার মধ্যে এটা আবার কি প্রসেস করা মানে অ্যাকচুয়ালি ওটস, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ওটস কি রিয়েলি ওটসটা দেখতে কীরকম, সেটাকে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, আর আপনি যেটা কিনে নিয়ে এসছেন সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে হোল ওটস কী জিনিস আর নর্মালি ওই দোকানে প্রসেস করা ওটসটা কী জিনিস, তাহলে বুঝতে পারবেন। আর যারা ওটস চেনেন না, জানেন না, আলহামদুলিল্লাহ, ওদেরকে না চেনাই অনেক ভালো। সকালে কী খাচ্ছেন, রুটি খাচ্ছেন অথবা ভাত খাচ্ছেন, এই দুইটা কি কার্বোহাইড্রেট। তারপরে দুপুরেও ঠিক একই ব্যাপার, হ্যাঁ, কার্বোহাইড্রেট টাইপের ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন, রাতেও ঠিক একই ব্যাপার। তো এই যে আপনি খাবারগুলো খাচ্ছেন, তো দিনের বেলা ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে যে আপনি কার্বোহাইড্রেট টাইপের খাবার খাচ্ছেন, অথচ সুষম খাবার হিসেবে আমাদের তো একটু ফ্যাট থাকা দরকার ছিল, একটু প্রোটিন থাকা দরকার ছিল, একটু কার্বোহাইড্রেট থাকা দরকার ছিল, কিন্তু তা না, দেখা যাচ্ছে অনেক বেশি কার্বোহাইড্রেট, একটু প্রোটিন আর সামান্য পরিমাণে ফ্যাট, তাও 2 নম্বর ফ্যাট কি, সয়াবিন তেল, যার থেকে জঘন্য জিনিস এই দুনিয়াতে আর নাই। এর থেকে ডাইরেক্ট বিষ খাই মরে যাওয়া ভালো, তাও সয়াবিন তেল খাওয়া ভালো না, কারণ সয়াবিন তেল কত জঘন্য, কত নোংরা একটা জিনিস। হ্যাঁ, এর থেকে পোড়া মোবিল যদি আপনি খান, তারপরে শরীরের মনে কম ক্ষতি হবে যে জিনিসটা আপনি খাচ্ছেন। সয়াবিন তেল, আমি সয়াবিন তেল নিয়ে দরকার আর একটা ভিডিও বানাবো, কিন্তু আমার রুচি হয় না সয়াবিন তেল নিয়ে একটা ভিডিও বানানোর, কারণ আপনাদের মাথা যদি সামান্যতম আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে থাকে আর আপনি যদি পাগল না হন, তাহলে আপনি নিজেই বোঝার উচিত বা গুগলে একটু সার্চ করে বোঝা উচিত যে সয়াবিন তেল আসলে কত বড় একটা বিষ। এটা নিয়ে আসলে ভিডিও বানানো আমার জন্য
লজ্জার একটা বিষয়, আমি বানাবোই না এটা নিয়ে। আপনাদের মাথায় যদি ঘিলু থাকে তাহলে আপনারা এটা দেখে নিন, আর আপনাদের মাথায় যদি সামান্যতম একটু বুদ্ধি থাকে তাহলে এখন চিন্তা করেন যে কেন এই বিষটা আপনি এখনও পর্যন্ত খাইতেছেন, যেখানে সবথেকে বেস্ট হলো আপনি খানিতে ভাঙা সরিষার তেল ব্যবহার করা। তো আপনি অতিরিক্ত কার্বোহাইড্রেটটা খাওয়ার কারণে আমাদের ওই ফ্যাট বার্ন করার বা ফ্যাট মেটাবলিজমে যাওয়ার প্রক্রিয়াটা আমাদের শরীরে বন্ধ হয়ে যায়, যার কারণে আমাদেরকে এই প্রক্রিয়াটাকে আবার পুনরুদ্ধার করার জন্য বা চালানোর জন্য আমাদেরকে 7 দিন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। সেই 7 দিনে আমরা ওই প্রক্রিয়াটাকে মানে ফ্যাট মেটাবলিজম প্রক্রিয়াটাকে আমরা বুস্ট আপ করবো বা চালু করব, ঠিক আছে। এটার জন্য 2-3টা ব্যাপার খুব দায়ী মানে কার্যকর। প্রথম যে জিনিসটা আমাদের মানে ফ্যাট মেটাবলিজমকে এবং অটোফেজিকে, আমি অটোফেজি নিয়ে আলাদা ভিডিও করব, খালি নামটা শুনে রাখেন। অটোফেজি এবং ফ্যাট মেটাবলিজমকে বুস্ট আপ করার জন্য কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো কার্বোহাইড্রেটকে একদম কমায় দেওয়া বা শর্করা জাতীয় খাবার একদম কমায় দেওয়া, বা বাংলা ভাষায় ভাত, রুটি, আলু, তারপরে হলো ধরেন যে ডাল, এরকম যা মুখের মধ্যে দিলে মিষ্টি লাগে, বা যে কোনো ফল, টক ওই লেবু, আমলকি, জাম্বুরা, আনারস যদিও মিষ্টি, টকটা হলে ভালো হয়, এইসব খাবার বাদ দিয়ে, হ্যাঁ মানে এইসব ফল বাদ দিয়ে যে কোনো ফল, ভাত, রুটি, আটার তৈরি যে কোনো জিনিস, চিনির তৈরি যে কোনো জিনিস জিহ্বায় দিলে যেটাই মিষ্টি লাগবে সেটাই কার্বোহাইড্রেট, সেটাই সুগার, এই টাইপের সকল খাবার বাদ আপনাকে দিতে হবে। বাদ দিলে আপনি যদি 7 দিন বাদ দিয়ে খান, তাহলে কী কী খাইতে হবে, তাহলে ফ্যাট টাইপের জিনিস খাইতে হবে, যেমন বাদাম, ঘি, মাখন। তাও কেনা মাখন খাওয়া বাদ দিয়ে দেন, বাংলাদেশে আপনার ওই বাড়িতে যদি একমাত্র মাখন বানাইতে পারেন তাহলে সেটা খান, বাইরেটা খাওয়া যাবে না। তারপর হলো আপনার সরিষার তেল খানিতে ভাঙা, একটু অলিভ অয়েল তেল আপনি খাইতে পারেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা নারকেল তেল খাইতে পারেন, এইসব খাবার। তারপর মাছের ডিম, হাঁসের ডিম, তারপরে মাংস, এই সব খাবার। প্রোটিন এবং ফ্যাটটা কিন্তু প্রায় একসাথেই আমাদের প্রকৃতিতে পাওয়া যায় আর কি। তাই এই টাইপের খাবার যদি আপনি 7 দিন খান তাহলে কিন্তু বডিতে কি হবে, গ্লুকোজের ঘাটতি পড়ে যাবে বা কার্বোহাইড্রেটের ঘাটতিটা হবে। যখন বডি কার্বোহাইড্রেট ছাড়া এই কয়টা দিন পার করবে তখনকার কিন্তু সে ফ্যাটকে বার্ন করে চলবে, মানে ফ্যাট থেকে শক্তি উৎপাদন করার চেষ্টা করবে। কিভাবে, আপনি যখনকার এটা খাচ্ছেন বডি প্রথমে কয়েকদিনকার দেখবে যে কার্বোহাইড্রেট আছে কিনা। বডি যখনকার দেখবে কার্বোহাইড্রেট নাই, সে তখনকার আমাদের বডির মধ্যে যে গ্লাইকোজেনটা জমা আছে সেটাকে খরচ করে ফেলবে, ব্লাডে যতটুকু গ্লুকোজ আছে সেটাকে বার্ন করে ফেলবে। তারপর দেখবে আর কোথাও নাই, তখন কি সে তখনকার সার্ভাইভাল মুডের জন্য সে তখন আমরা কি খাচ্ছি, হ্যাঁ ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি, সে ফ্যাটটাকে ভাঙে শক্তি তৈরি করার চেষ্টা করবে। এই শক্তিটা তৈরি করার সময় বডি তখনকার দেখবে কি ব্যাপার, এটা আমরা যে ফ্যাট ভাঙে শক্তি যে তৈরি করতেছি এটা তো দরকার কি, আমার বডিতে তো অলরেডি আশেপাশে আমাদের বিভিন্ন জায়গায় ফ্যাট তো অলরেডি আছে, তো সেটা থেকে করলে তো আমার জন্য সহজ। ঠিক ওই সময় সে বডি থেকেই ওই খরচটা করবে আর খিদেটা তখনকার কমে যাবে। এটার জন্য 4 থেকে 7 দিন সময় লাগে, আপনি ধরে রাখবেন 7 দিন। তো এইটা হলো কিভাবে আপনি ফ্যাট অ্যাডাপ্টেশনটা ফ্যাট অ্যাডাপ্টেশনটা আপনার বডির মধ্যে চালু করবেন এই 7 দিনে। এখন একটা ব্যাপার, আপনি কি তাহলে কি কোনোভাবেই শর্করা খাবেন না? অবশ্যই খাবেন। আপনি 10% শর্করা খাবেন এবং 20% প্রোটিন খাবেন, আর বাদবাকি 70% আপনি খাবেন ফ্যাট। তো 10% শর্করাটা আপনি কোথা থেকে পাচ্ছেন? এটা আপনি ভালো ভালো শর্করা খাবেন, আপনি বাজে কোনো শর্করা খাবেন না। যেমন শাক সবজি, আপনি কি যা মন চায় যত শাক আছে, যত প্রকারের শাক আছে আপনি খাইতে পারেন। সামুদ্রিক যে কোনো খাবার আপনি খাইতে পারেন, সামুদ্রিক মাছ বলেন, সামুদ্রিক যে কোনো কিছু। তারপরে হলো আপনি খাবেন হলো আপনার আর কি থাকলো, সবজি, যে কোনো সবজি আপনি খাবেন, যে কোনো সবজি আপনি খাবেন। আপনার মাছ খাবেন, প্রচুর পরিমাণে মাছ খাবেন, দিনে 2টা 3টা বা 4টা পর্যন্ত আপনি ডিম খাইতে পারেন, কুসুম সহ খাবেন, কারণ কুসুমটা অনেক ভালো একটা ফ্যাট। আর কি খাওয়া বাদ দিবেন, আপনি যে কোনো শর্করা খাবেন না, মানে আমাদের ভাত, রুটি বা প্লেন সুগার এই টাইপের জিনিসগুলোকে বাদ দিতে হবে। ভাত খাইতে পারবেন না, আপনি রুটি খাইতে পারবেন না, আপনি চালের তৈরি কোনো খাবার খাইতে পারবেন না, আপনি আটার তৈরি কোনো খাবার খাইতে পারবেন না, চিনি দেওয়া কোনো খাবার খাইতে পারবেন না, কোনো মিষ্টি কোনো ফল খাইতে পারবেন না, মাটির নিচে যেসব সবজি হয় সেগুলো খাইতে পারবেন না। যেমন ধরেন প্রথমে বলে নিই আলু, তারপর হলো মূলা,
হ্যাঁ, গাজরটা খাইতে পারেন অল্প পরিমাণে, কাঁচা পেঁপেটাও খাওয়া যায় একটু অল্প পরিমাণে। এইভাবে যদি আপনি 7 দিন খান আপনার বডিতে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে। তারপরে যদি আপনি ফাস্টিং করা শুরু করেন বা রোজা রাখেন, তাহলে আপনি যে কোনো রোগ এর মাধ্যমে আপনি দূরীভূত করতে পারবেন। আর এই যে বডিকে একবার ফ্যাট অ্যাডাপ্টেড করলেন, এই ফ্যাট দ্বারা যখন আপনার ব্রেন চলবে, আপনার বডি চলবে, তখন হবে আসল মজা। কি মজা সেটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের বিষয় ছিল ফ্যাট অ্যাডাপ্টেশন কিভাবে চালু করবেন এবং ফ্যাট অ্যাডাপ্টেশনে আপনি কি খাবেন এবং কি খাবেন না। আমি আবার বলে দিই, ফ্যাট অ্যাডাপ্টেশন আপনার সবথেকে বেটার হয় আমার এই ছোট্ট ভিডিওটা দেখে আপনি হয়তো অনেক কিছুই ক্লিয়ার হবেন না, অনেক কিছু হয়তো বুঝতে পারবেন না। আপনি দয়া করে এইটা ফ্যাট অ্যাডাপ্টেশন নিয়ে গুগলে সার্চ দেন, তারপর এখানে আরও অনেক ভিডিও আছে, আপনি এগুলোকে দেখেন। তারপরেও যদি না বোঝেন আপনি একটু প্লিজ কমেন্টসে জানান যে ফ্যাট অ্যাডাপ্টেশন নিয়ে আপনি কোন জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। দরকার এই ফ্যাট অ্যাডাপ্টেশন নিয়ে আমি আরও 20টা ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদের প্রবলেমকে সলভ করা, আপনারা যা জানতে চাচ্ছেন সেইটুকুকে জানানো। আহামরি অন্য কিছু আমার কোনো উদ্দেশ্য নেই। যতক্ষণ আপনারা ক্লিয়ার হচ্ছেন না ততক্ষণ আমার অন্য কোনো পেঁচাল পাড়ার কোনো ইচ্ছাই নেই। আপনারা আগে বুঝুন, জানুন, এই জন্য আপনি বলেন যে আমি আপনার জন্য আর কি করতে পারি, আমি সেটাই করব। ঠিক আছে, শুধু আমাকে জানান যে আপনি কোন জায়গাটাতে আটকে আছেন। ঠিক আছে, তাহলে ওই স্বাস্থ্যকর মনে করে ওটস খায়েন না, স্বাস্থ্যকর মনে করে ভাতের বদলে রুটি খায়েন না। ঠিক আছে, এসব বাদ দিন, আর সয়াবিন তেল টোটালি বাদ দিয়ে দিন, আর চিনিটা টোটালি বাদ দিয়ে দিন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।